হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বসনিয়া সম্পর্কে। আপনারা হয়তোবা জানেন বর্তমান সময়ে কিন্তু বসনিয়া বাংলাদেশিদের কাছে প্রবাসী হিসেবে যাওয়ার জন্য ভালো একটা অপরচুনিটি দিচ্ছে আমাদেরকে, এবং এছাড়াও বাংলাদেশিদের মনে খুব ভালো পরিমাণে একটা জায়গা করে নিয়েছে বসনিয়া। কেন হঠাৎ করে বসনিয়া এত চাহিদা বেড়েছে? মানুষ কেন বসনিয়া যেতে চাচ্ছে এবং বসনিয়া গেলে আসলে কি আপনার ভালো হবে কি না? বসনিয়া যেতে বর্তমান কত খরচ হচ্ছে এবং ভিসার রেশিও কেমন, ইনকাম কেমন, সকল বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। তো বর্তমানে বাংলাদেশিদের কাছে বসনিয়া সবচেয়ে বেশি জনপ্রিয় হওয়ার মূল কারণ হচ্ছে বসনিয়া সেন্ট্রাল ইউরোপের খুবই কাছাকাছি একটি দেশ। বর্তমান সময়ে আপনি যদি বসনিয়া যান, বসনিয়ার পাশের দেশই কিন্তু ক্রোয়েশিয়া, এবং সেটা কিন্তু বর্তমানে সেনজেনে অন্তর্ভুক্ত। তো সেক্ষেত্রে আপনি কোনো রকমে যদি খালি বসনিয়া বর্ডারটা পার হতে পারেন, তাহলে আপনি সেন্ট্রাল ইউরোপে বা সেনজেন যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রবেশ করতে পারতেছেন। তো এটি হচ্ছে মূল কারণ। বাংলাদেশিরা যারাই যায় তারাই কিন্তু সবাই ইতালি, জার্মানি, ফ্রান্স এই সকল দেশের দিকে মুভ করে যায়। তো সেক্ষেত্রে সবচেয়ে অল্প টাকার মধ্যে এই সকল দেশে যাওয়ার সুযোগের জন্যই বসনিয়া মূলত এত চাহিদা সম্পন্ন হয়েছে। এছাড়াও অনেক মানুষ আছে যারা বসনিয়াতে বর্তমানে কাজ করতেছে এবং ভালো কাজের সুযোগ রয়েছে বসনিয়াতে। মোটামুটি ভালো পরিমাণে একটা স্যালারিও কিন্তু বসনিয়া দিচ্ছে। যেখানে ইতালি এত বড় কান্ট্রি হওয়া সত্ত্বেও ইতালিতে আপনি যদি যান অবৈধ হিসাবে আপনাকে যেতে হবে বসনিয়া থেকে। সেখানে যাওয়ার পর আপনি দেখা গেছে মাসে 1,1200 ইউরো বা 1300 ইউরো ইনকাম করতে পারবেন। সেখানে আপনি বসনিয়াতে থেকেই প্রায় 800 850 ইউরোর মতো বেতন আপনি বসনিয়াতে ইনকাম করতে পারবেন বৈধভাবে থেকে, যা বাংলা টাকায় প্রায় 1,00,000 টাকার অধিক। তো সেক্ষেত্রে অনেক মানুষ আছে যারা এই অবৈধভাবে যাওয়ার যে বিষয়টা, এটাকে প্রাধান্য না দিয়ে তারা বৈধভাবে বসনিয়াতে বসবাস করতেছে এবং সেখানে থেকে জীবনে ভালো কিছু করতেছে। এবং আশা করি ভবিষ্যতে বসনিয়াও একদিন সেনজেনে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো যেহেতু ইতালিতে বর্তমানে যেতে প্রায় 20, 22, 25 লাখ টাকা পর্যন্ত লাগতেছে, সেখানে মাত্র 13 থেকে 14 লাখ টাকা খরচ করে বসনিয়া যাওয়ার সুযোগ কিন্তু রয়েছে। তো সেই জন্য বসনিয়া বর্তমানে বাংলাদেশিদের কাছে অনেক জনপ্রিয়, যেহেতু অল্প মানে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই খরচ কম লাগতেছে। এছাড়া ভালো পরিমাণ বেতনও সেখানে পাওয়া যাচ্ছে এবং অন্যান্য যে সেনজেন কান্ট্রি সেখানেও যাওয়ার সুযোগ রয়েছে। তো সব দিক বিবেচনা করেই কিন্তু বসনিয়া এতটা জনপ্রিয় বাংলাদেশিদের কাছে। আর তাছাড়া বর্তমানে ভিসা রেশিও নিয়ে যদি বলি, এছাড়া বর্তমান সময়ে বসনিয়া মোটামুটি ভালো পরিমাণ ভিসা কিন্তু আমাদের বাংলাদেশিদেরকে দিচ্ছে। এর কারণেই মূলত এত বেশি পরিমাণে আবেদন হচ্ছে এবং এত বেশি পরিমাণে মানুষ বসনিয়া যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। তো আপনি যদি বর্তমান সময়ে বসনিয়া যেতে চান, সেক্ষেত্রে আপনি যার মাধ্যমে যেতে চেয়েছেন সে কত টাকা চাচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সেক্ষেত্রে বাকি যারা আছে তারাও কমেন্ট দেখে একটা আইডিয়া নিতে পারবে, এবং আপনিও বাকিদের মাধ্যমে জানতে পারবেন যে আপনার থেকে বেশি চাচ্ছে কি না, সেই বিষয়টা সম্পর্কে অবগত হতে পারবেন। তো মূলত এই ছিল মূলত আজকের বসনিয়া নিয়ে ভিডিও। এছাড়াও যদি কোনো ইনফরমেশন আপনারা জানতে চান তবে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।